আজকে পুরো পার্ক খুঁজে ফেলাইলাম, তোমার গার্লফ্রেন্ডে পাইতেছি না। কোথায় যে ঝাড়ু দিতেছে বুঝতেছি না কোনো কিছু। যাই ওই দিকটা যাই দেখি পাই কিনা। আরে শোনা, তুমি এত কষ্ট করতেছো, তোমার আমি পুরো পার্ক খুঁজে ফেলাইছি, পাইতেছি আর করো না, এই কোন কাজ করতে করতে একদম গাইমে শেষ। তাই নাকি? রে গাইমে একবারে সব শেষ। লোক কোথাকে বই গে লোক অনেক তো কষ্ট করছো, দারু থাই এই জায়গায় বসি। হ্যাঁ কি কষ্ট না করো, করো না, সারাদিন কাজ করলে কেমন না, এত কষ্ট করা লাগে। আর করো যে গরম পড়ছে, কি কষ্ট না তুমি করো। আর করো না, এই গরমে আরো দিতে দিতে আমার জীবনটাই শেষ। কও আজকে কি কাজ বেশি তোমার? কাজ আসলো, তুমি বাইরে যাই, বুঝে যাবা। চলো তো তাহলে বাইরে দিয়ে ঘুরে আসি। আজকে যাবো না, অন্যদিন যাই। আজকে আমার অনেক কাজ আছে বুঝছো, মালিক আসে এদিকটা ঘোরাঘুরি করে দেখে দেবো। আমি যাই, তুমি যাও বাসায় যাও, আমি কাজে যাই, আবার আইসা করবো। আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জানিস কালকে অফিসে কি হয়েছে যে হেল্পারটা আছে না, মানে নতুন তো কোনো কাজ বুঝে না, সে মানে হয়েছে আমারও সামনে হেল্পারটা এরকম কাজ কাম কিছু বুঝে না, খালি আমি তো ভুল কাজ করে বান্ডেল মিস্টেক করে। আমারও হেল্পারটা এরকম অফিসের কথা ভাবতে ঘুরে বেড়ায়। হ্যাঁ ভাই, আজকে তুমি যে বন্ধের দিন ভালো করে ঝাড়ু দাও, সুন্দর করে সব পরিষ্কার করলাম, তোমার না থাকে। আচ্ছা দাও দাও, ভালো করে দাও। এত বড় পার্ক, তারপরে ওই মালিকে একটা মহিলা নিয়ে ঝাড়ু দেয় ঠিক থাকে, আর একটা মহিলা না যায় না, নিলে তো আমার একটু ভালো হয়, তাও বুঝে না হয়। আল্লাহ জানে কি করব। এই যে করো, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আসলে হয়েছে কি ভাই, আপনার এই পার্কে এত বড় একটা পার্কের ম্যানেজারের দায়িত্ব পাচ্ছেন আপনি, তো আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। কি বলবেন বলেন শুনি। বলবো কিন্তু আবার বললে যে আপনি কি মনে করেন বুঝতে পারতেছেন না ভাই, আপনার এলাকা ভাই বেড়াতার, আপনার সমস্যা নাই, দেখবেন কোনো কিছু বলবেন, সমস্যা নাই, বলেন আপনি নীতিতে বলেন। আসলে কি আপনার ভাই তো পার্কে আসে, বুঝছেন, আসে যায়, যখন মন চায় আসে, যখন মন চায় চলে যায়। আমার ভাই যখন আসে তো আসতেই পারে, আসে আবার মাঝে মাঝে আমার হেল্প করে, এই জন্যই তো আসে। কেন? না একটা জিনিস কি, ওই যে আপনার যে পার্কে যে ঝাড়ু দেওয়ার মেয়েটা আছে না, ঝাড়ু দেয়, ওই তো অল্প বয়স একটা মেয়ে রাখছি কিছুদিন আগে। হ্যাঁ আপনি বিশ্বাস করেন কি জানি না, আপনার ভাই তো ওই মেয়ের সাথে লাইন চলে। কি করে রে? হ্যাঁ ভাই লাইন চলে, কিন্তু না ভাই আমি বিশ্বাস করি না আমার ভাই এই ধরনের কাজ করবো, বিশ্বাস হইতেছে না ভাই। ভাই বিশ্বাস করা না করার দায়িত্বটা আপনার, বুঝছেন, কিন্তু আমরা দেখি চোখের সামনে, দেখে আর নিজেকে মানাইতে পারলাম না, যার কারণে আপনাদের বললাম। দেখেন আপনি আশেপাশে, আপনি একটু আপনার ভাইয়ের প্রতি খেয়াল রাখেন। ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছে। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ করে বিশ্বাস করে, লোকটা তো আমার শত্রু না, আমার ভাইয়ের সাথে তো তার কোনো গন্ডগোল নাই, এরকম কথা বললো, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এখানে। আমার তো বিষয়টা তদারকি করতে হইব, বিষয়টা আমার দেখতে হইব। ঠিক আছে, আমি
জিনিসটা মাথায় রাখলাম, কিন্তু মানুষের কইলে হইব না, এখানে কিছু গাবলা আছে না। আপনি ঝাড়ু দিতেছেন কেন? আর কো না বনে, যে কষ্টটা করি সারা দিন ঝাড়ু দেওয়া লাগে পুরো রিসোর্টটা জানো। তুমি তো আমাকে লগে গার্মেন্টসে চাকরি করলেই পারো। গার্মেন্টসে গেছিলাম, গেটে গেছিলাম, কাগজপত্র ছাড়া তার গার্মেন্টসে নিব না, পড়াশোনা জানি, তারপরে কাগজপত্র আনে দেখে যাই নাই। তোমার এনে কয় টাকা করে তার এই জায়গায় যে টাকা পাই টাকা দিয়ে দাও, তোমার চলবো না। অনেক গেলে মাস শেষে তুমি অনেক টাকা পাইবা। আর এই জায়গায় তোমার কয় টাকা দেয়? এত কষ্ট করে সারাদিন পুরো রিসোর্টে ঝাড়ু দাও। কি বলবো কোন যদি চাকরি না নেয়, মাইকের পেট চুরি যদি না নেয়, তার করার কিছু নাই, আমার এগুলো করে খাওয়া লাগবে। শোনো, তোমার যদি কাগজপত্র ঠিক হয় তুমি আমাকে লগে যোগাযোগ করো, হ্যাঁ? আমরা তোমারে নিয়ে যাবো। আচ্ছা বনে যাও। আচ্ছা, ভালো থাকো। আচ্ছা আচ্ছা যাও। দেখ মায়ের কত সুন্দর। আরে কখন আমার কি করবো, কাজ করে না খেলে চলে। হাই হাই রে, কি কষ্ট করতে হয় দাঁড়িয়ে ধরো। তোমার তো কাজ করা লাগবো না। কাজ না করলে পেট চালাইতে হবে না। আমি আমার বাইরে বোঝামুনি। চলো আগে ওই পাশে যাই, চলো। আরো দিতে দিতে হাতটা একবারে শক্ত করে বালাই। ইসরে হাতগুলো একবারে শক্ত হয়ে গেছে। এত কাজ করতে হয়? কাজ করা লাগবে না। আর তুমি যে বললা যে আমার হাত শক্ত হয়ে গেছে, আসলে তো তোমার মনে নেই আমার হাত শক্ত হয়ে গেছে। সমস্যা নাই, তারপরও যে কাজ করো তুমি হাত শক্ত না হলে কি? আমি তো জানি তোমার কত কষ্ট হয়। আচ্ছা তুমি যেমন ভালোবাসো, হ্যাঁ, তোমার বাবা মা তো আমার মাইনে নিব না। তুমি ওই টেনশন করবো না। বাবা মারে কেমনে মানার লাগে, বড় ভাইরে কেমনে মানার লাগে, ওটা আমি তো আছি নাকি? আর যদি নাও মাইনা নেয়, ঠিক আছে, কেমনে করে মানার লাগে ওটা আমি বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আমার কথা দিছো যে এই! দিব। এখানে কি হইবে? বিয়ের কথা চলতেছে। এই তুমি, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার এই রিসোর্টে, তুমি এখানে সাধারণ একজন ঝাড়ুদার, তুমি ঝাড়ুদার হয়ে আমার ভাইয়ের পিছনে তুমি লাগছো। লোভিমের কোথাকার এসব মেয়েরা এইগুলাই করে বেড়ায়, মানে খালি তালে থাকে কিভাবে বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে বিয়ে টিয়ে করবে, ওই সমস্তই থাকে। জানি তো তোমাদের নেশা তো আমার জানা আছে, আমি ভালো করি, আমি জানি না। প্রথমে দেখছি তোমাদের মতো সাধারণ একজন ঝাড়ুদার হয়ে আমার ভাইয়ের সঙ্গে তুমি সম্পর্ক করতেছো। তোমার স্পর্ধা দেখে আমি বাঁচি না। হ্যাঁ, শুনে আপনি যে বললেন না যে এইসব ধরনের মেয়েরা এরকম করে খায়, আপনি এটা ভুল বুঝছেন, ভুল কথা বলছেন। আসলে আমি যে জারো দেই, এগুলো করে আসলে আমি জারো দেই না, বুঝছেন, কখনো দেই নাই। আর বাপ মার ঘরে জন্ম নিছি, এগুলো জারো দেওয়া পরিষ্কারের জন্য না। কেন তুমি মনে হয় লাখ সাহেবের মেয়ে? আপনি তাহলে আমার চিনেনি না? কে তুমি বলো শুনি, আমি কে? এলাকারই চেয়ারম্যানের মেয়ে আমি। কি? জি ওই যে মেজু চেয়ারম্যানের মেয়ে, কি জানো নাম, কি জানো নাম? শাহনাজ তোমার নাম? হ্যাঁ। বলো কে তুমি না? আমি শুনলাম যে ওই ঢাকা বার্ষিকতে পড়তো, ওখানে না থাকতো? হ্যাঁ ওইখানেই থাকতাম। এই এখানে কেমনে, মানে একটু বুঝলি বলো, বুঝে দিই বলি আমি। মানে ঢাকা থেকে যখন বাড়িতে আসি তখন আপনি বাইরে আমি দেখি, ভালো লাগছে। তখন উনি বলে গরিব মেয়েদেরকে পছন্দ করে, খুব বড় লোক মানুষদের পছন্দ করে না। হ্যাঁ, তার জন্য আমি আপনার এখানে কাজ নিলাম, নিয়ে তারপরে আপনি বাইরে। তাহলে আমার ভাইয়ের জন্য তুমি এখানে ছদ্মবেশে ঢুকছো? জি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এই যে তোমার আব্বারে আমরা অনেক সম্মান করি, তো আমি এলাকায় রিসোর্টের ম্যানেজার হলেও তোমার বাবার সামনে আমি কিছু। এখন তো তুমি যেটা শুনতেছি, তাহলে তোমার এদের এই সম্পর্ক, আমি আমার কথা সাবজেক্ট বাতিয়ে দিলাম, আমি না হয় মেনেই নিলাম, কিন্তু তোমার বাবা কি এইগুলো তোমাদের এই সম্পর্ক মেনে নিবে? হ্যাঁ মেনে নিব। আপনি বাড়িতে যাবেন, প্রস্তাব নিয়ে যাবেন আমাদের বাড়িতে। দেখো তোমার বাবার সামনে আমরা অনেক ছোট, এখন আমি সাহসী পাচ্ছি না কিভাবে তার সামনে আমি প্রস্তাবটা নিয়ে যাব, আমি খুব টেনশনে আছি। আমি বলবো, ঠিক আছে, আমি আমার বাবারে বলবো, আপনি শুধু চাই। তাহলে তুমি সাহস দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি তোমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে গেলে তোমরা দুজনে খুশি তো? আচ্ছা ঠিক আছে, তোমরা খুশি হও, এটাই আমি চাই। তোমাদের মুখের হাসি আমার কাছে বড় আনন্দ।